আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? চলে আসলাম আবারও নতুন একটি ভিডিও নিয়ে। আজকে আমি আপনাদেরকে দেখাবো ইয়ামাহা FZ25 ভার্সেস সুজুকি জিক্সার 250। এই দুটি বাইকের মধ্যে তুলনামূলক বর্ণনা এবং বর্তমান বাজার মূল্য কোনটি আপনার জন্য ভালো হবে অবশ্যই ভিডিও শেষে ব্যাখ্যা করব। আশা করি পুরো ভিডিওটি আমার সাথে থাকবেন। তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক। আর তার আগে আপনারা যারা আমার চ্যানেলে নতুন আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন। প্রথমে ব্র্যান্ড। FZ25 বাইকটি ইয়ামাহা ব্র্যান্ডের বাইক, অন্যদিকে জিক্সার 250 বাইকটি সুজুকি ব্র্যান্ডের বাইক। ব্র্যান্ড অরিজিন। ইয়ামাহা FZ25 বাইকটি ব্র্যান্ড অরিজিন হচ্ছে জাপানে, অন্যদিকে সুজুকি জিক্সার 250 বাইকটিও ব্র্যান্ড অরিজিন হয়েছে জাপানে। ব্র্যান্ড অরিজিনের দিক থেকে দুটি বাইক সমান পজিশনে আছে। ইঞ্জিন টাইপ। FZ25 বাইকটি 4 স্ট্রোক SOHC সিঙ্গেল সিলিন্ডার অয়েল কুলেড ইঞ্জিন। অপরদিকে জিক্সার 250 বাইকটি 4 স্ট্রোক সিঙ্গেল সিলিন্ডার অয়েল কুলেড ইঞ্জিন। ইঞ্জিন ডিসপ্লেসমেন্ট। FZ25 বাইকটিতে ব্যবহার করা হয়েছে 249 সিসির একটি ইঞ্জিন, অন্যদিকে জিক্সার 250 বাইকটিতেও ব্যবহার করা হয়েছে 249 সিসির ইঞ্জিন। ইঞ্জিন টাইপ এবং সিসির দিক থেকে দুটি বাইক সমান পজিশনে আছে। ম্যাক্সিমাম পাওয়ার। FZ25 বাইকটির ম্যাক্সিমাম পাওয়ার দেওয়া হয়েছে 20.8 HP at 8000 RPM। অন্যদিকে জিক্সার বাইকটিতে ম্যাক্সিমাম পাওয়ার দেওয়া হয়েছে 26.5 HP at 9300 RPM। ম্যাক্সিমাম টর্ক। ইয়ামাহা FZ বাইকটির ম্যাক্সিমাম টর্ক দেওয়া হয়েছে 20.1 নিউটন মিটার at 6000 RPM। অন্যদিকে জিক্সার বাইকটিতে দেওয়া হয়েছে 22.2 নিউটন মিটার at 7300 RPM। ম্যাক্সিমাম পাওয়ার এবং ম্যাক্সিমাম টর্কের দিক থেকে জিক্সার 250 বাইকটি এগিয়ে আছে। ফুয়েল সিস্টেম। FZ25 বাইকটিতে ব্যবহার করা হয়েছে ফুয়েল ইঞ্জেক্টর, অপরদিকে জিক্সার বাইকটিতেও ব্যবহার করা হয়েছে ফুয়েল ইঞ্জেক্টর। গিয়ার। FZ25 বাইকটিতে গিয়ার ব্যবহার করা হয়েছে 5টি, অন্যদিকে জিক্সার 250 বাইকটিতে গিয়ার ব্যবহার করা হয়েছে 6টি। গিয়ারের দিক থেকে জিক্সার বাইকটি এগিয়ে আছে। বডি ডাইমেনশন। FZ25 বাইকটিতে সিট হাইট দেওয়া হয়েছে 795 mm, হুইল বেস দেওয়া হয়েছে 1360 mm এবং গ্রাউন্ড ক্লিয়ারেন্স দেওয়া হয়েছে 160 mm। অন্যদিকে জিক্সার বাইকটিতে সিট হাইট দেওয়া হয়েছে 800 mm, হুইল বেস দেওয়া হয়েছে 1340 mm এবং গ্রাউন্ড ক্লিয়ারেন্স দেওয়া হয়েছে 165 mm। গ্রাউন্ড ক্লিয়ারেন্সের দিক থেকে জিক্সার বাইকটি এগিয়ে আছে। ফুয়েল ট্যাঙ্ক। FZ25 বাইকটিতে ফুয়েল ট্যাঙ্ক দেওয়া হয়েছে 14 লিটারের, অন্যদিকে জিক্সার বাইকটিতে ফুয়েল ট্যাঙ্ক দেওয়া হয়েছে 12 লিটারের। ওয়েট। FZ25 বাইকটিতে ওয়েট দেওয়া হয়েছে 153 কেজি, অন্যদিকে জিক্সার বাইকটিতে ওয়েট দেওয়া হয়েছে 156 কেজি। ফুয়েল ট্যাঙ্কের দিক থেকে FZ25 বাইকটি এগিয়ে আছে, অপরদিকে ওয়েটের দিক থেকে জিক্সার বাইকটি এগিয়ে আছে। স্টার্টিং মেথড। FZ25 বাইকটিতে স্টার্টিং মেথড হিসাবে শুধুমাত্র ইলেকট্রিক অর্থাৎ সেলফ স্টার্ট ব্যবহার করা হয়েছে, অন্যদিকে জিক্সার বাইকটিতেও ইলেকট্রিক অর্থাৎ সেলফ স্টার্ট ব্যবহার করা হয়েছে। সাসপেনশন। FZ25 বাইকটিতে ফ্রন্টে ব্যবহার করা হয়েছে 41 mm এর টেলিস্কোপিক ফোর্ক এবং রেয়ারে ব্যবহার করা হয়েছে মনোশক সাসপেনশন। অন্যদিকে জিক্সার 250 বাইকটিতে ব্যবহার করা হয়েছে 41 mm এর টেলিস্কোপিক ফোর্ক সাসপেনশন এবং রেয়ারে ব্যবহার করা হয়েছে মনোশক সাসপেনশন। স্টার্টিং মেথড এবং সাসপেনশনের দিক থেকে দুটি বাইক সমান পজিশনে আছে। এবার দেখব টায়ার সাইজ।
FZ25 বাইকটির ফ্রন্টে ব্যবহার করা হয়েছে 100/80 সাইজের টায়ার এবং রেয়ারে ব্যবহার করা হয়েছে 140/70 সাইজের টায়ার। অপরদিকে জিক্সার বাইকটিতে ফ্রন্টে ব্যবহার করা হয়েছে 110/70 আর সাইজের টায়ার এবং রেয়ারে ব্যবহার করা হয়েছে 150/60 আর সাইজের টায়ার। ব্রেকিং সিস্টেম, FZ25 বাইকটির ফ্রন্টে ব্যবহার করা হয়েছে 282 mm এর ডিস্ক এবং রেয়ারে ব্যবহার করা হয়েছে 220 mm এর ডিস্ক ব্রেক উইথ ডুয়েল চ্যানেল ABS। অন্যদিকে জিক্সার বাইকটির ফ্রন্টে ব্যবহার করা হয়েছে 300 mm এর ডিস্ক এবং রেয়ারে ব্যবহার করা হয়েছে 220 mm এর ডিস্ক ব্রেক, সাথে তো রয়েছে ডুয়েল চ্যানেল ABS। টায়ার সাইজ এবং ব্রেকিং সিস্টেমের দিক থেকে জিক্সার 250 বাইকটি এগিয়ে আছে। এবার দেখব দুটি বাইকের টপ স্পিড। ইয়ামাহা বলতেছে জিক্সার 250 বাইকটি সর্বোচ্চ টপ স্পিড দিতে পারবে 134 km/h। অন্যদিকে সুজুকি বলতেছে জিক্সার 250 বাইকটি টপ স্পিড দিবে প্রতি ঘন্টায় 148 কিলোমিটার। এবার দেখব দুটি বাইকের মাইলেজ। ইয়ামাহা বলতেছে FZ25 বাইকটি প্রতি লিটার ফুয়েলে মাইলেজ দিবে 38 কিলোমিটার এবং সুজুকি বলতেছে জিক্সার 250 বাইকটি মাইলেজ দিবে প্রতি লিটার ফুয়েলে 36 কিলোমিটার। টপ স্পিডের দিক থেকে জিক্সার বাইকটি এগিয়ে আছে। এবার দেখব দুটি বাইকের প্রাইস। ইয়ামাহা FZ25 বাইকটি বর্তমান বাংলাদেশে পাওয়া যাচ্ছে 4,35,000 টাকায়। অন্যদিকে জিক্সার 250 বাইকটি বাংলাদেশের মার্কেটে পাওয়া যাচ্ছে 3,99,950 টাকায়। তো বন্ধুরা, এতক্ষণ এই বাইকটির সম্পূর্ণ ডিটেলস আমি আলোচনা করেছিলাম বা আপনাদেরকে দেখে দিতে চেয়েছিলাম কোন বাইকটিতে কি কি ফিচার রয়েছে। আদারওয়াইজ লুকিং এর দিক থেকে এবং মিটার কনসোল অন্যান্য জিনিস কিন্তু রয়ে গেছে। ওই জিনিসগুলো আমি পরবর্তীতে সরাসরি বাইকটির ভিডিও নিয়ে আসবো তখন আপনাদের মাঝে আলোচনা করব। এ পর্যন্ত যে ফিচারগুলো আপনাদের মাঝে আলোচনা করলাম সেই দিক থেকে কোন বাইকটি আপনার ভালো লেগেছে অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে যাবেন। আর এই ধরনের নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক দিয়ে যাবেন। তো দেখা হবে পরবর্তীতে ভিডিওতে, পরবর্তী কোনো সময়ে, পরবর্তী কোনো বিষয় নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সেই শুভকামনায় শেষ করতেছি আজকের ভিডিও। আল্লাহ হাফেজ।